আসসালামু আলাইকুম দর্শক, আমি কোকন আহমেদ। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দর্শক, আমি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। তো এখন সন্ধ্যা 6টার মতো বাজে। তো আমি আজকে যাবো ব্যাংকক। তো ব্যাংকক যদি আপনারা যেতে চান, আমি যেখানে বসে আসছি যে স্টেশন, এটা একটা বাস স্টেশন মানে বাস কাউন্টার আর কি। যে এই বাসটা যাবে সুবর্ণভূমি এয়ারপোর্টে, যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন সুবর্ণভূমি এয়ারপোর্ট। হ্যাঁ, সুবর্ণভূমি মানে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে যাবে। তো আপনারা যদি ব্যাংকক যেতে চান, আপনারা এখান থেকে যেতে পারবেন। এই কাউন্টারটা হচ্ছে জমতেন বিচ থেকে 7 মিনিট লাগে হেঁটে আসতে। আর এই বাসগুলো হচ্ছে এগুলা, এখানে অ্যাভেলেবেল বাস আছে। আধা ঘন্টা পর পর বাসগুলো ছাড়ে। হ্যাঁ, আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পর পর বাসগুলো যায় আর কি। সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত। সকাল 7টা ফার্স্ট টাইম, এবং লাস্ট রাত 9টা পর্যন্ত আপনারা এখান থেকে যেতে পারবেন ব্যাংককে। আর এখান থেকে ব্যাংক যেতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টার ভিতরে একদম সরাসরি ব্যাংকক পৌঁছে যাবেন। কারণ এখান থেকে লোকজন যা নেওয়ার নেবে, রাস্তার মাঝখানে কোনো টামাটামি করবে না। মানে এখান থেকে যারা টিকিট কাটবে তাদেরকে নিয়ে, মানে যদি লোক 20 জন হোক, 15 জন যাই হোক বা 10 জন হোক, ওদের টাইমে বান্ধা গাড়ি টাইমে চলে যাবে। আর এই হলো কাউন্টার। আর এই বাসগুলো কিন্তু অত্যন্ত সুন্দর বাস। আপনারা একদম মানে একদম ভিতরে কিন্তু একদম ফ্রেশ। আর ভাড়া হচ্ছে 143 বাত। 143 বাত বাংলা হিসাব করলে হয়তো 500 টাকার মতো হয়ে যায়। তো যদি আপনারা পাতায়া থেকে ব্যাংককে যেতে চান, তাহলে আপনারা এখানে চলে আসবেন। এখান থেকে 1 ঘন্টা পর পর বাসগুলো যায়। হ্যাঁ, আপনারা এখান থেকে যেতে পারবেন সরাসরি ব্যাংকক। 143 বাত নেবে, সময় লাগবে মাত্র 2 ঘন্টা। তো আমার টিকিট কাটা শেষ। আর হয়তো 10 মিনিট লাগবে, 10 মিনিট পরে বাস ছেড়ে দেবে। লাগেজ অলরেডি দিয়ে দিবে ভিতরে। তো রাত্রের বাস, তো বাইরে হয়তো বেশি ভিডিও করবো না, জাস্ট এই জন্য আপনাদেরকে এখনই বলে দিলাম সব কিছু। হয়তো বা হালকা পাতলা ভিডিও করতে পারি ভিতরে ভিডিও করাটা মানে একটা মানে ভেজাল। বিভিন্ন দেশের লোকজন থাকে, তো অনেকে ভিডিও পছন্দ করে না। আর রাত্রেবেলা বাইরে থাকা অন্ধকার, বাইরে ভিডিও করে লাভ নেই। তারপরে হালকা পাতলা একটু করবো। এখন 6টার সময় ছাড়বে, তো পাতায়া সিটিটা একটু করবো। এখন ব্যাংককে যাওয়ার পর একটু করবো, মিলাই দিলে 8-10 মিনিট হয়ে যাবে হয়তো বা। 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해. 세상은 따뜻해. 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습으로 난 늘 행복해. 우리 같이 한 시간들 때론 힘든 적도 있어. 그래도 우린 늘 웃어주고 이해했잖아. 때론 오해하고 서로 미워한 적도 있지만 시간은 또 우릴 기다려주고 지켜줬잖아. 내게 너의 존재는 마치 공기와 같아. 아침 창문 틈으로 널 비추는 햇살과 같아. 시간이 흐를수록 넌 나에게 더 깊은 사람이 되어 언제나 나의 곁에 늘 있어줘. 가끔은 힘들어 견디기 어려워도 내 곁을 지키는 네 존재로 난 늘 감사해. 생각지 않은 많은 일들로 힘든 적도 있어. 그래도 우린 늘 옆에 있어 위로했잖아. 때론 혼자이고 싶은 맘도 없진 않았지만 결국엔 또 우리 하나의। দর্শক, চলে আসলাম ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট। সময় লাগলো মাত্র 1 ঘন্টা 50 মিনিট, মানে 2 ঘন্টার একটু কম সময় লাগলো। তো মাঝখানে কোনো স্টপেজ ছিল না, ডাইরেক্ট ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে আসছে।
তো দর্শক, আপনারা যারা পাতায়া থেকে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে সরাসরি আসতে চান, আপনারা এইভাবে চলে আসতে পারবেন। পাতায়ার যে বাস কাউন্টারের লোকেশনটা আমি আবারও বলছি, সেই লোকেশনটা হচ্ছে পাতায়া জমতেন বিচ। জমতেন বিচের একদম নিকটে। ওই বাস কাউন্টার থেকে জমতেন বিচে যেতে লাগে মাত্র 5 মিনিট হেঁটে যেতে। তো ওইখান থেকে আপনারা টিকিট কাটবেন, টিকিট কাটার আধা ঘন্টার পরেই হয়তো বা বাস ছেড়ে দিবে। বাস ছাড়লে 1 ঘন্টা 50 মিনিটের মতো সময় লাগবে। সরাসরি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে আসবেন। এখান থেকে আপনারা ফ্লাইট ধরতে পারবেন। আর আমি আপনাদেরকে আরেকটু বলছি, ব্যাংককে কিন্তু 2টা এয়ারপোর্ট। একটা হলো এটা হলো সবচেয়ে বড় এয়ারপোর্ট, ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট। আর আরেকটা এয়ারপোর্ট আছে, ওটার নামটা ওই এয়ারপোর্টটার নাম সম্ভবত ডন মাইং এয়ারপোর্ট। ওটা একটা ছোটো এয়ারপোর্ট, ওটাতে ছোটো বিমানগুলো যায় মূলত। কম রেঞ্জের যে বিমানগুলো, কম রেঞ্জে যে টিকিটগুলো কাটা হয় সেগুলো আর কি। তো বড় এয়ারপোর্ট এইটাই সুবর্ণভূমি এয়ারপোর্ট। বাংলাদেশ থেকে আমরা যারা আসি, আমরা এই এয়ারপোর্টে আসি। তো দর্শক, বাসটা কিন্তু একদম সরাসরি 4তলা চলে আসে। এটা কিন্তু 4তলা, যেহেতু ডিপার্চার এরিয়া 4তলা, তার জন্য বাসটা একদম ঘুরে ঘুরে একদম 4তলার উপরে চলে আসে। ওইভাবেই লাইন করা আর কি। তো আমি কিন্তু অলরেডি ডিপার্চার এরিয়া ঢুকতেছি। তো এখান থেকেই আপনারা যারা বাংলাদেশে যাবেন বা বিভিন্ন দেশে যাবেন, এখান থেকে আপনারা ফ্লাইট করবেন। আর দর্শক, আপনারা যারা ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে যারা পাতায়া যেতে চান, তারা কিন্তু এই এয়ারপোর্টের নিচতলা গেলেই 8 নাম্বার কাউন্টার আছে, ওইখানে গেলে ওইখান থেকে টিকিট কাটবেন। ওইখান থেকে সরাসরি চলে যাবেন পাতায়া। তো ব্যাংকক এয়ারপোর্ট থেকে যখন পাতায়া যাবেন, সেখানেও ভাড়া পড়বে 143 বাত, যেটা বাংলা টাকা 500 টাকার মতো। আবার পাতায়া থেকে যখন ব্যাংকক এয়ারপোর্টে আসবেন, সেটাও 143 বাত, মানে 500 টাকার মতো লাগবে আর কি। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ডিপার্চার এরিয়া, ব্যাংককের সবচেয়ে বড় এয়ারপোর্ট সুবর্ণভূমি এয়ারপোর্ট। এই এয়ারপোর্টের নাম আমি আবারও বলছি, এটার নাম হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট, ব্যাংকক। আমি কিন্তু অলরেডি এই যে এখন আমি যে 3তলা চলে আসলাম, 3তলা খালি সিট পেলাম, এখানে চলে আসলাম। আমি কিন্তু ওইখানে আসার পরে 7-Eleven আছে, 7-Eleven থেকে আমি এই যে নুডলস নিয়ে আসলাম, মানে খাবার টাবার নিয়ে আসলাম। তো এই খাবারগুলো এখানে নিয়ে আসলাম, এখানে বসে বসে খাবো। এখন যেহেতু রাত্রে আমি কিন্তু আজকে ফ্লাইট করব না, আমি এখনও ব্যাংককেই থাকবো। তো রাত্রেবেলা আমি এয়ারপোর্টেই থাকবো, রাত্রে আর এই ব্যাংকক শহরে যাব না। আমার হোটেল ভাড়াটা বেঁচে যাবে, রাত্রে এখন আর বের হবো না, যেহেতু রাত হয়ে গেছে 9টা-10টা মতো বেজে গেছে মনে হয়। তো এখন এই যে এখানে বসে বসে খাবো। খাওয়া দাওয়ার পরে এখানে যে বেঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এখানে 4টা চেয়ার একসাথে দেওয়া আছে, এখানে শুয়ে থাকবো। সকাল হলে এখান থেকে আমি ব্যাংকক শহরে যাব। সেটা আমার হয়তো বা ট্রেনে আমি মূলত যাই। ট্রেনে দেখা গেলো 150-200 টাকা বাংলা টাকা লাগে ব্যাংকক শহরে যেতে। আপনারা চাইলে এভাবে যেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। আর ব্যাংকক থেকে পাতায়া যাওয়া আসার যে সময় লিস্ট, এটা আমি দিয়ে দিলাম, দেখে নিন। ধন্যবাদ সবাইকে।